কথার আঘাতে সম্পর্ক তার গতিপথ বদলায়। এ কথা দিয়ে যেমন সম্পর্ক ধরে রাখা যায়, এ কথা দিয়ে সম্পর্ক বিচ্ছেদও করা যায়। আসসালামু আলাইকুম, রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এই ব্লগটি শুরু করেছি আমার গাছের লাল গোলাপ থেকে। মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। তো তারপরে কিন্তু এই তো চলে এসেছি কিচেনে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম হাতে মেখে শীতের সবজি দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় গুচি মাছের চচ্চড়ি। এত বেশি লোভনীয় এবং মজাদার হয় এভাবে মেখে মানে ছোট মাছ রান্না করলে। তো পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এখন এই যে সিম, টমেটো আর এই যে ছোট ছোট আলুগুলো এরকম গোল করে কেটে নিয়ে চচ্চড়ি রান্না করলে মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমাদের উত্তরবঙ্গের এইভাবে হাতে মেখে চচ্চড়ি খুব একটা জনপ্রিয় রান্না। আর শীতের সবজি দিয়ে এভাবে রান্না করলে কিন্তু মানে ছোট বড় সবাই ভীষণ খেতে পছন্দ করে। আসলে টমেটো, ধনিয়া পাতা এগুলো দিলে না তরকারির স্বাদ এমনিতেই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর সেটা যদি একটু সময় দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমরা কিন্তু এভাবে মানে হাতে মেখে খুব সুন্দর করে তরকারি রান্না করি। আর মাখতে মনে হবে যে তরকারি 50% বুঝি হয়ে গিয়েছে। বাকি 50% কিন্তু আ মানে চুলা অন করার পরে। তো আমার আম্মা, চাচিরা খুব সুন্দর করে এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করে। মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমিও তাদের মতো করেই চেষ্টা করি। উনাদের মতো হয় না, কিন্তু একবারে যে খারাপ তা হয় না। আর এই মাছগুলো কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা গুচি মাছ বলি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা কিন্তু খেতে ভীষণ স্বাদ। মানে অনেক বেশি দেশি মাছ যেহেতু খুবই সুস্বাদু হয় আর এই মাছের কারণে তরকারির স্বাদও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ঝকঝকে করে ধুয়ে নিয়েছি। তো এখন এই মাছগুলো দিয়েও কিন্তু আমি তরকারিটা খুব সুন্দর করে মেখে দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দেব। আর এতে করে কিন্তু চচ্চড়িটা একদম ঝটপট খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা মাখো ভাবে হয়ে যাবে। আর যেহেতু শীতের সবজি খুব বেশি পানি দিতে হয় না, আর পানি বেশি দিলে না তরকারির স্বাদটা কিন্তু একদমই থাকে না। যেহেতু আমার বাসার পাশে স্টেডিয়াম মাঠ আর স্টেডিয়াম মাঠে খেলাধুলা চলছে সে কারণে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ আসছে। অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থেকে যাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পরিবারটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আমরা কিন্তু এই মাছটিকে আমাদের আঞ্চলিক ভাষায় গুচি মাছ বলি। যেহেতু দেশি মাছ আর সে কারণে স্বাদটা কিন্তু অনেক বেশি। আর এই মাছের কারণে তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো হাতে মেখে এভাবে চচ্চড়ি রান্নাতে না মানে 50% আপনি হাতে মেখে হয়ে যাবে, বাকিটা কিন্তু মানে 50% চুলা অন করার পর। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে এক এলাকায় একভাবে রান্না করে। তবে আমার ইউটিউবের আপুরা অনেক বেশি গুণবতী। তাদের রান্না দেখলে ভীষণ ভালো লাগে। তার তুলনায় আমার রান্না কিন্তু কিছুই না। তবে নিজে যতটুকু পারি ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। তরকারিটা কিন্তু অফ ক্যামেরায় আমি একবার মাত্র নেড়ে দিয়েছিলাম। আর দেখেন এর মধ্যে কত সুন্দর পানিটা একদম শুকিয়ে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। আর একদম মানে একটু মানে হালকা একটু ভেজা ভাব থাকবে। এভাবে কিন্তু নামিয়ে নেব। একবারে শুকিয়ে নেব না। আর এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম ছোট মাছের হাতে মেখে তরকারি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। শুধু মানে ১ প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে তা কিন্তু বুঝতেই পারবেন না। আর এই যে টমেটো, গাছের সিম, ছোট আলু এগুলো দিয়ে এই কুচি মাছের চচ্চড়ি মাশাআল্লাহ এত মজা হয়েছিল। পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। তো যেহেতু আমার আম্মা খুবই অসুস্থ আপনারা সবাই জানেন, সে কারণে কিন্তু আমি একদমই মানে নিয়মিত ভিডিও দিতে পারছি না। একদম ছোট ভিডিও হয়তো কয়েকদিন পর দিচ্ছি। কিন্তু অবশ্যই সব আপুদের পরিবারে যাবার চেষ্টা করছি। আপনারা আমার পাশে থাকবেন। এই বিশ্বাস, ভালোবাসা, আস্থা আপনাদের উপর কিন্তু আমার সবসময় আছে। আর এদিকে কিন্তু একদম মানে হাতে মেখে টমেটো ভর্তা করে নিলাম। খুব বেশি করে পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে একটু চটকে এভাবে টমেটো ভর্তা করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসলে শীতের সবজি মানে যেভাবে করুন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় ছেলের রুম এবং আমার রুম দুটোই গুছিয়ে নিয়েছি। আসলে আগে রুটিন মতো না একইভাবে কাজ করা সম্ভব হয়ে যায় না। যেহেতু শীতের দিন এবং দিনটাও অনেক ছোট আর ছেলে-মেয়ে একটু লেট করে ওঠে। তো আজকে থেকে মেয়ের স্কুলটা কিন্তু খুলে দিয়েছে। সে কারণে মানে আবার হয়তো আগের রুটিনেই চলবো। তবে আমি সবসময় নিজের সুযোগ সুবিধা বুঝে কাজ করতে পছন্দ করি। আর এতে করে দেখবেন আপনার সংসারের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। অন্যের রুটিন দেখে না নিজের মতো করে কাজ করতে কখনো
কখনোই চাইবেন না। এতে করে দেখবেন অনেক বেশি বিরক্তকর মনে হচ্ছে আর আপনার কাছে কাজটা অনেক বেশি আনইজি লাগছে। নিজের সংসার নিজের মতো করে নিজেই সময় সুযোগ করে গুছিয়ে পরিপাটি করে রাখবেন, কি যে ভালো লাগে। আর আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। আমার অসংখ্য ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায়।